আমাদের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উনি এসেছেন একজন আননোটিসড ওয়েতে। আমরা জানি না কিন্তু আজকে উনি আসবেন। আমরা যে যেখানে ছিলাম সবার সাথে যোগাযোগ করে আমরা চলে আসছি। উনি আমাদের মধ্যে আসলেন, আমাদের উনার এখানে এসেছিলেন আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়, আমাদের আইন উপদেষ্টা মহোদয় এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি এসেছিলেন। উনি আসলেন, সব উপদেষ্টা মহোদয় আমাদের ঢাকেশ্বরী মন্দির প্রদক্ষিণ করলেন এবং আমাদের মায়ের সামনে উনি দেখলেন, উনি শুনলেন ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস ঐতিহ্য এবং উনি আমাদের সামনে কিছু কথাবার্তা বললেন। আমরা অনুরোধ জানালাম, যেহেতু আসছেন মায়ের মন্দিরে, আপনি আমাদের বক্তবৃন্দের সামনে কিছু বলেন। উনি বলার জন্যে উনি অনুরোধ জানার পরে উনি আমাদেরকে সবার সামনে বললেন যে উনি আসছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, বৈষম্যহীন সমাজ গড়ার জন্যে। উনি বললেন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাইলে এই বৈষম্য এমনিই থাকবে না। সুতরাং ওনার যে মনের যে আমি যেটা বুঝলাম, উনি বাংলাদেশটা সুন্দরভাবে সামনে নিয়ে এগিয়ে নেওয়ার জন্যেই ওনার যে কথাবার্তা, এই জিনিসটা একটা প্রত্যয় আছে এবং আমি বিশ্বাস করি ওনার সামনের দিন এই প্রত্যয় নিয়ে যদি আগায় তাইলে হয়তো বা বাংলাদেশে সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু যে এখন একটা দিনকাল যাচ্ছে, সেই বিষয়ে উনি আমাদেরকে বললেন যে আমি সেই ব্যাপারে দেখব। বিকাল ৩টার সময় আমাদের সংখ্যালঘু, সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে উনি সাক্ষাৎ দিবেন ওনার যে যমুনা ভবনে। তা আমরা সেখানে যাব, তখন হয়তো বা কথাবার্তা হতে পারে। কিন্তু হঠাৎ উনি চলে আসছেন যে ঢাকেশ্বরীর মধ্যে কী অবস্থা আছে দেখার জন্যে। উদ্দেশ্য কিন্তু সেটাই, আর কোনো কিছু না। আমাদের মন্দিরে এখন এরকম ঘটনা এখন আমরা হয়নি, এমনি মোটামুটি সিকিউর। এবং আমাদের হিন্দু ভাইয়ের মন্দিরের পাশাপাশি মুসলমান ভাইরা বিভিন্ন রাজনৈতিক দল এখানে আছেন এবং তারা আমাদের নিরাপত্তার দিকটা দেখছেন। এটা একটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ। সব রাজনৈতিক নেতৃবৃন্দ, জামাত ইসলাম, বিএনপি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, সবাই, এবং সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আনসার বাহিনী আছে এবং আমাদেরও ভলেন্টিয়ার এখানে সর্বক্ষণে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত থাকে এখানে। এই যে একটা মানুষের মধ্যে আতঙ্ক, সংখ্যালঘুদের মধ্যে এই আতঙ্কটা দূর করা উচিত প্রথমে। তাইলে মানুষের মধ্যে স্থিরতা আসবে, মানুষের একটা আস্থা আসবে, মানুষ একটা শান্তিতে বসবাস করতে পারবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।